আসসালামু আলাইকুম। এই প্রবলেমে হচ্ছে আমাকে একটা ইন্টিজার n দিয়ে দিবে। তো যেমন এক্ষেত্রে হচ্ছে চিন্তা করি, এখানে হচ্ছে আমাকে একটা ইন্টিজার n দিয়ে দিছে, আরেকটা ইন্টিজার হচ্ছে k দিয়ে দিবে। তো এখানে হচ্ছে n সমান 7, k সমান হচ্ছে 2। তো আমাকে হচ্ছে 1 থেকে শুরু করে 1, 2, 3 এভাবে শুরু করে হচ্ছে n পর্যন্ত সংখ্যাগুলোকে হচ্ছে আমার চিন্তা করতে হবে। আমি এই সংখ্যাগুলোকে প্রতিবার হচ্ছে 2 ভাগে ভাগ করব। তো এটাকে যদি হচ্ছে আমি 2 ভাগে ভাগ করতে যাই, এখানে তো হচ্ছে 7 টা সংখ্যা আছে। 7 কে আমি 2 ভাগে ভাগ করলে 3 করে পড়তেছে। তো এই পাশে হচ্ছে 3 টা নিবো, এই পাশে 3 টা নিবো। যেহেতু 7 হচ্ছে বেজোড় সংখ্যা, তাই একটা এক্সট্রা থাকতেছে। এক্সট্রাটা হচ্ছে মাঝখান থেকে নিবো। তো বিষয়টা এমন হয়ে গেছে যে এখানে থাকবে হচ্ছে 1, 2, 3 আর এখানে থাকবে হচ্ছে 5, 6, 7 আর মাঝের যে হচ্ছে এই 4 আছে, 4 কে হচ্ছে আমরা এখান থেকে মানে ক্রস করে অ্যান্সারের সাথে হচ্ছে নিয়ে নেব। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 4। আচ্ছা, এখন এখানে যে হচ্ছে আমি 2টা সেগমেন্ট পাইলাম, একটা হচ্ছে 1, 2, 3 আর একটা হচ্ছে 5, 6, 7। এই 2টা সেগমেন্টকে হচ্ছে আমি আবার মানে একইভাবে চিন্তা করব যে অর্ধেক করার চেষ্টা করব। এখানে যদি হচ্ছে আমি অর্ধেক করি, এখানে কি থাকে? এখানে 1 থাকে, এখানে হচ্ছে 3 থাকে। ওকে, এই 2টা সেগমেন্ট হলো, কারণ কি আমি হচ্ছে 3টা সংখ্যা নিয়ে কাজ করতেছি। এটাকে অর্ধেক করলে একটা করে সংখ্যা পড়ে, আর মাঝে একটা সংখ্যা হচ্ছে 2। তো 2 কেও হচ্ছে আমি নিয়ে অ্যান্সারের সাথে যোগ করব। ওকে, একইভাবে হচ্ছে এখানেও কি হবে? 5 আছে, 7 আছে। ওকে, 2 পাশে আমি নিয়ে নিলাম, তারপর মাঝের যে সংখ্যাটা থাকতেছে এটাকে হচ্ছে আমি অ্যান্সারে নিয়ে নেব। এখানে হচ্ছে 6। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমি কতবার করতে পারবো আর কি? এভাবে কি হচ্ছে আমি মানে করতেই থাকবো? যদি আমি করতেই থাকতাম তাহলে তো হচ্ছে সবশেষে হচ্ছে দেখা যেত যে আমার আমার কাছে হচ্ছে একটা বড় সেগমেন্ট আছে। এভাবে হচ্ছে আমি 2 ভাগে ভাগ করতেছি। সবশেষে দেখা যেত যে আমার শুধুমাত্র হচ্ছে একটা, একটা করে সংখ্যা আছে, এরকম সেগমেন্ট পড়ে আছে। তো এটাকে হচ্ছে আমি কখন হচ্ছে আর নিতে পারবো না, এটার কন্ডিশনটা কে এর মাধ্যমে বলে দেওয়া হয়েছে। যখন এই সেগমেন্টের লেন্থ হচ্ছে কে এর তুলনায় ছোট হয়ে যাবে, যেমন এই ক্ষেত্রে লেন্থ হচ্ছে 1 হইছে, তখন হচ্ছে আমি আর এটাকে আরো ছোট সেগমেন্টে ভাগ করতে পারবো না। যেমন এই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যান্সার কত হবে আগে এটা দেখি। এই ক্ষেত্রে হচ্ছে অ্যান্সার 12। তো এই যে এখানে 12 দিয়ে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, একইভাবে হচ্ছে আমি যদি এই 11কে চিন্তা করতাম, 11 এর ক্ষেত্রে কি হতো? আমার কাছে 1 থেকে 11 পর্যন্ত এই সেগমেন্টটা আছে। এখানে কে এর ভ্যালু বলে দিছে কত? 3। ওকে, এখন এখানে হচ্ছে 11/2, এটা করলে আসে হচ্ছে 5। তো এখানে হচ্ছে আমি নিব একটা সেগমেন্ট, এখানে থাকবে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। 6 নাম্বার সংখ্যাটা হচ্ছে আমি নিব না, আমি হচ্ছে এটাকে অ্যান্সারের মধ্যে ইনক্লুড করব। আর এখানে থাকবে হচ্ছে 7 থেকে 11। ওকে, তো আমার অ্যান্সার হচ্ছে 6 আপাতত। আচ্ছা, এখন এটাকেও তো হচ্ছে আমি আরো মানে এই সেগমেন্টটাকেও হচ্ছে আমি আবার 2টা সেগমেন্টে ভাগ করব। এখানে 1 থেকে 5 আছে, এখানে 5টা সংখ্যা আছে। 5/2 সমান কত? 2। তো 2টা করে সংখ্যা থাকবে প্রত্যেকটা সেগমেন্টে। এখানে 2টা, এখানে 2টা। তো এখানে থাকবে হচ্ছে 1, 2, এখানে থাকবে হচ্ছে 4, 5। এই যে মাঝের যে 3 সংখ্যাটা আছে, এটা হচ্ছে অ্যান্সারের মধ্যে চলে আসবে। ওকে, একইভাবে এখানেও, এখানে থাকবে হচ্ছে 7, 8, এখানে থাকবে হচ্ছে 10, 11। মাঝের যে হচ্ছে 9 সংখ্যাটা আছে, এটা হচ্ছে অ্যান্সারের মধ্যে চলে আসবে। আচ্ছা, এখন এখানে তো কে এর ভ্যালু হচ্ছে 3 দেওয়া আছে। তাহলে এখানে সেগমেন্টের সাইজ হয়ে গেছে 2। এখানে 2টা হচ্ছে নাম্বার আছে। এটাকে কিন্তু আমি আর ভাঙবো না আরকি। যেহেতু এটা কে এর ভ্যালু এর চেয়ে ছোট। এখানে আমি বন্ধ করে দেব। তো এখানে অ্যান্সার হবে 6 আর 3 9, 9 দুগুণে 18, 18। এই যে এখানে হচ্ছে 18 আসছে। ওকে, এখন
এটা আমরা কিভাবে সলভ করতে পারি? মানে শুরুতেই হচ্ছে আমাদের মাথায় যেটা চলে আসে যে আচ্ছা আমি এই সেগমেন্টগুলোকে হচ্ছে বারবার এভাবে ২ ভাগে ভাগ করব। আমি হচ্ছে এদিকে একটা ফাংশন নিবো, এদিকে একটা ফাংশন নিবো। মানে আমি রিকারশন চালাবো। আচ্ছা তো এভাবে যদি হচ্ছে আমি রিকারশন চালাইতেই যাই, আর k এর ভ্যালু যদি হচ্ছে খুব ছোট একটা কোনো সংখ্যা হয়ে যায়, তাহলে হচ্ছে এটা দেখা যাবে যে অর্ডার অফ n কমপ্লেক্সিটির অনেকটা হয়ে যাবে আরকি। এখন অর্ডার অফ n হয়ে গেলে এখানে তো n এর ভ্যালু অনেক বড়। তো এখানে t লেখাইতে হবে। এই অ্যাপ্রোচটা এখানে করা যাবে না। ওকে। আমরা যদি আরেকটু ভালো মতো চিন্তা করি যে সেগমেন্টটা আসলে কিভাবে কাজ করতেছে। আমার কাছে এই বড় একটা সেগমেন্ট দেওয়া আছে। আমি যে ২ টা সেগমেন্টে ভাগ করতেছি, এই সেগমেন্ট আর এই সেগমেন্ট ২ টার কিন্তু সাইজ হচ্ছে একই। আবার এই সেগমেন্ট থেকেও হচ্ছে আমি ২ টা সেগমেন্ট পাচ্ছি। এইটা থেকেও ২ টা সেগমেন্ট পাচ্ছি। এখান থেকেও হচ্ছে আমি আবার ২ টা সেগমেন্ট পাবো, আবার ২ টা সেগমেন্ট পাবো। কিন্তু এখানে যেটা বিষয় যে এখানে যে ২ টা সেগমেন্ট ছিল তাদের সাইজ কিন্তু হচ্ছে সমান হবে। আবার এইখানে যে ৪ টা সেগমেন্ট ছিল তাদের সাইজও কিন্তু হচ্ছে সমান হবে। কারণ কি আমি প্রতিবার ২ ভাগ করে নিচ্ছি। প্রতি ভাগে তো হচ্ছে আমি সমান সংখ্যক নাম্বারই নিচ্ছিলাম। ওকে। এখন এই কনসেপ্টটাকে যদি হচ্ছে আমরা কাজে লাগাই, তাহলে কি আমার এই সেগমেন্টটা নিয়ে কাজ করার কোনো দরকার আছে ওইভাবে? আমি এই সেগমেন্ট নিয়ে কাজ করব না। আমি শুধুমাত্র প্রত্যেকটা হচ্ছে স্তরের একটা সেগমেন্ট নিয়ে আমি কাজ করব। তো এইভাবে যেহেতু ২ ভাগে ভাগ হচ্ছে, তাহলে টোটাল আমার সেগমেন্ট নিয়ে কাজ করতে হবে কি? log n পরিমাণ। এটা কিন্তু টিএলএ খাবে না। এটা মোটামুটি অনেক কম সময়ের মধ্যে হয়ে যায়। আচ্ছা, এখন এইভাবে হচ্ছে আমরা করব, ঠিক আছে? আমরা একটা সেগমেন্ট হচ্ছে হিসাব করছি। এই সেগমেন্টের অ্যান্সার দিয়ে হচ্ছে বাকি আরেকটা সেগমেন্টের অ্যান্সারটাও আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। কিন্তু তাদের অ্যান্সারের মধ্যে হচ্ছে কিরকম সিমিলারিটি আছে এটা একটু মনে হয় আমাদের দেখা দরকার। আচ্ছা, উম, একটা কেস চিন্তা করি, যেমন উম, আচ্ছা এটাই চিন্তা করি। 11 দেওয়া আছে, এখানে হচ্ছে 1 থেকে শুরু করে 11। ওকে, এই সেগমেন্টটা, এটাকে আমি যখন ভাগ করতেছি তখন কিভাবে ভাগ করব? এটাকে হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত একটা ভাগ করব। 6কে তো হচ্ছে আমি অ্যান্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে 7 থেকে শুরু করে 11 পর্যন্ত একটা ভাগ করব। ওকে। এখন তারপরে এটাকে কিভাবে আমি ভাগ করব? এটাকে হচ্ছে 1, 2 নিছিলাম। আবার একটু মনে করি, এখানে 3 ছিল, এখানে 4, এখানে 5। এটা হচ্ছে সেগমেন্ট, এটা হচ্ছে অ্যান্সারের মধ্যে চলে গেছিল। আচ্ছা, তারপর হচ্ছে এই সেগমেন্টের ক্ষেত্রে এখানে হচ্ছে 7 আছে, এখানে হচ্ছে 8 আছে। ওকে। এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 10 আছে, এখানে হচ্ছে 11 আছে। এটা। আচ্ছা, এই ২ টা দেখতে তো হচ্ছে একই রকম না? যে এখানে হচ্ছে মাঝের এলিমেন্টটা আমি নিছি, এখানেও মাঝের এলিমেন্টটা নিছি। আমি যদি এটাকে হচ্ছে আরো ছোট করতে থাকতাম তাহলেও দেখতাম যে এটা আর এটা হচ্ছে দেখতে একই রকম। শুধুমাত্র পার্থক্য কি? এটা হচ্ছে আ ১ থেকে শুরু হইছে, এটা হচ্ছে ৭ থেকে শুরু হইছে। আমি যদি এখানে ৭ আ ৭ +7 করে সবগুলাকে চিন্তা করি বা +6 করে যদি সবগুলাকে চিন্তা করি, তাহলে আমি কি দেখব? এখানে হচ্ছে ১ আছে, ২ আছে, আমি ৩ কে নিছি। তারপর এখানে ৪ আছে, এখানে হচ্ছে ৫ আছে। আচ্ছা। এখানে তো হচ্ছে আমি একটা সংখ্যাকে হচ্ছে নিছি। এভাবে ছোট করতে, করতে যদি আমি দেখতাম যে এখানে আমি আরো কয়েকটা সংখ্যাকে নিছি, তারপরেও তো ওই বিষয়টা একই। যে এই পাশে আমি যেরকম সেগমেন্ট পাইছি, ওই পাশেও আমি হুবহু একই রকম সেগমেন্ট পাবো। শুধুমাত্র এই পাশের সংখ্যাগুলা হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যার পর থেকে শুরু হয়েছে। এই কনসেপ্টটা। তার মানে কি? আমি হচ্ছে এখানে অ্যান্সারে কি, কি পাইছিলাম? 3 পাইছিলাম, তাই না? আগে তো হচ্ছে আমি এখানে অ্যান্সারে 6 পাইছিলাম। ওকে। 6 পাইছি, ভালো কথা। এখানে 3 পাইছি। এখানে হচ্ছে আমি আবার 3 পাইছি না? এই যে এটা 3। কিন্তু এই 3 এর সাথে হচ্ছে একটা সংখ্যা যোগ হবে। এই সংখ্যাটা। আচ্ছা। তো এটা হচ্ছে 9। এখানে যদি আমি একটা সংখ্যা তো নিছি, এভাবে করে এটা তো আরো অনেক বড় হইতে পারতো। নিচের দিকে হচ্ছে এটা আরো অনেক সেগমেন্ট হইতে পারতো। তখন দেখা গেছে যে এখানে হচ্ছে আমি আরো অনেকগুলা সংখ্যা নিছি। এমন হইতে পারে আরকি।
বড় এক্সাম্পল চিন্তা করলে। আরও অনেকগুলো সংখ্যা নিলে প্রত্যেকটা সংখ্যার সাথে কি হতো, এই 6 হচ্ছে যোগ হতো। এখন এই 6টা আসলে কি? এই 6টা হচ্ছে আমি যে এদেরকে ভাগ করছি, ভাগ করে হচ্ছে মিডল এলিমেন্টটা কত ছিল ওইটা। ওকে, তো আমরা হচ্ছে এভাবে ম্যাথমেটিক্যালি চিন্তা করলে হচ্ছে একটা সেগমেন্ট নিয়ে বাকি সেগমেন্টের সামটা হিসাব করতে পারবো। আচ্ছা, তো এই জিনিসটাই করা হয়েছে। আমরা যদি কোড দেখি তাহলে আর একটু মনে হয় বুঝতে পারবো। এখানে যেটা করা হয়েছে, প্রথমে টেস্ট কেস নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এন আর কে এর ভ্যালু নেওয়া হয়েছে। এখন আমরা হচ্ছে কল করছি, হ্যাঁ, কল মানে একটা ফাংশন কল করছি। এই ফাংশনের মধ্যে হচ্ছে 1 থেকে যে আমার এন পর্যন্ত সংখ্যা ছিল ওই এন এর ভ্যালুটাকে পাস করছি। তো এই ফাংশনটা হচ্ছে দুইটা ভ্যালু রিটার্ন করে, একটা হচ্ছে সাম প্রথম ভ্যালু হিসেবে, আরেকটা হচ্ছে কাউন্ট। আচ্ছা, আমার কাউন্টটা কেন দরকার হয় এটা হচ্ছে আমি ফাংশনে বুঝতে পারবো, কিন্তু এখানে যেটা আমরা দেখতেছিলাম এই এক্সাম্পলের ক্ষেত্রে এটা তো মুছে দেওয়া হয়েছে, কিন্তু এখানে বিষয়টা অনেকটা কেমন ছিল যে আমি হচ্ছে দুইটা সেগমেন্ট পাইছিলাম যতদূর এর আগে দেখাইছিলাম। এই সেগমেন্টটা আর এর এই সেগমেন্টটা দুইটা হচ্ছে হুবহু একই, কিন্তু এটার সাথে প্লাস সামথিং অ্যাড হয়েছিল। এই সেগমেন্টটার সাথে আসলে প্লাস সামথিং অ্যাড হয়েছিল। যেমন এটা যদি হচ্ছে 1 2 আমি 3কে নিছি, একটু আগে যেটা বলছিলাম 4 5 এরকম যদি হয়, তাহলে এটা প্লাস 6 করে একইভাবে হচ্ছে আমি এইভাবে চিন্তা করতে পারতাম। এই 3কে নিছি। এখন এই প্লাস 6, হ্যাঁ, এটা হচ্ছে কতগুলো সংখ্যার সাথে যোগ হবে, যতগুলো সংখ্যাকে হচ্ছে আমি নিছি তাদের সবার সাথে। যদি এমন হতো, একটু আরেকটা কেস চিন্তা করি যে এই সংখ্যাকে হচ্ছে আমি নিছি, আবার হচ্ছে এই সংখ্যাকে হচ্ছে আমি নিছি, এই পাশেও তাহলে কি হতো, এই সংখ্যাকে হচ্ছে আমি নিছি, এই সংখ্যাকে হচ্ছে আমি নিছি, কিন্তু এটার সাথে হচ্ছে প্লাস সামথিং হইতো। এখন এই ক্ষেত্রে প্লাস সামথিং কয়টা সংখ্যার ক্ষেত্রে হচ্ছে, দুটো সংখ্যার ক্ষেত্রে না? তো কয়টা সংখ্যাকে হচ্ছে আমি নিছি এই কাউন্টটা আমার রাখা দরকার রিকারশনের ক্ষেত্রে। এখানে হচ্ছে ওই জিনিসটাই করা হয়েছে যে এই কল ফাংশনের রিটার্ন ভ্যালুর মধ্যে হচ্ছে আমি প্রথমত একটা সাম পাবো, আরেকটা হচ্ছে আমি কাউন্ট পাবো। ওকে, এখন এখানে একটু দেখি যে আমার যদি এমন হয়ে যায় যে এন এর ভ্যালু কে এর চেয়ে ছোট, তার মানে কি, আমার কে এর ভ্যালু দেওয়া আছে মনে করি 3, কিন্তু হচ্ছে আমি 1 থেকে 2 এই দুইটা সংখ্যার যে সেগমেন্ট ওইটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এটা নিয়ে তো আমার কাজ করার কোনো দরকার নেই, কারণ এটা কে এর ভ্যালুর চেয়ে ছোট হয়ে গেছে। তো এরকম হলে হচ্ছে সামের সাম হচ্ছে 0 আর কাউন্টও হচ্ছে 0, তো 0 0 হচ্ছে রিটার্ন করব। ওকে, এখন হচ্ছে আমি এই সেগমেন্ট নিয়ে কাজ করতেছি, তাই না? এই সেগমেন্ট নিয়ে কাজ করার সময় আমি কি করব, এটাকে দুই ভাগে ভাগ করব। এই ভাগে ভাগ করছি, এই ভাগে ভাগ করছি। তো দুই ভাগে ভাগ করে আমি যদি একটা ভাগের অ্যান্সার বার করতে পারি, তার সাথে হিসাব করে তো হচ্ছে আমি আরেকটা ভাগের অ্যান্সারও পেয়ে যাব। তো এই যে একটা ভাগের হচ্ছে আমি অ্যান্সার বার করতেছি, এটার কারণে হচ্ছে এটাকে রিকার্সিভলি আরেকবার কল করা হচ্ছে। এটা যদি হচ্ছে এন হয়, এটাকে হচ্ছে n/2, 1 থেকে n/2, এটাই হচ্ছে কল করা হয়েছে এখানে। আচ্ছা, তো এটার ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে সাম পাবো, সেকেন্ডটা হচ্ছে কাউন্ট পাবো। ওকে, পাইলাম। এখন যদি এটা হচ্ছে বেজোড় সংখ্যা হয়, n মনে করি বেজোড় সংখ্যা, মনে করি হচ্ছে 7, তাহলে বিষয়টা কি হবে, এখানে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত হবে, এখানে হচ্ছে 5 থেকে 7 পর্যন্ত হবে। তাহলে এই যে 4 মাঝে আছে এটা কি অ্যান্সারের সাথে যোগ হবে? এখানে এই জিনিসটা করা হয়েছে, অ্যান্সারের সাথে এই এম যোগ হবে। এখানে কিন্তু এম এম কি হবে, এম কিন্তু 4, এই যে n+1 7+1 ডিভাইডেড বাই 2, এম হচ্ছে 4, অ্যান্সারের সাথে হচ্ছে 4 যোগ হলো, ঠিক আছে। এখন এইটা তো হচ্ছে আমি এই পোর্শনে পেয়ে গেছি 4, কিন্তু তার নিচের পোর্শনগুলোয় তো হচ্ছে আমি হয়তো বা আরও কিছু কিছু সাম পেয়ে যাব। তো ওই যে সাম আছে এটাকে হচ্ছে
2 দিয়ে গুণ করা হয়েছে। মানে আমি এই সেগমেন্টের বার করতে চাচ্ছি। এই সেগমেন্ট বার করতে যেয়ে আমি এইটাকে কল করতেছি। এই সেগমেন্টে হচ্ছে আমি অলরেডি 4 পাইছি। ওকে? তো এইভাবে যে হচ্ছে আমি 2টা সেগমেন্টে ভাগ করছি, এই সেগমেন্টেও তো হচ্ছে আমি সাম কিছু একটা পাবো। এই সেগমেন্টে আমি যে সাম পাবো তার দ্বিগুণ করতে হবে, কারণ এই সেগমেন্টে যে সাম পাবো ওই সেগমেন্টেও আমি সিমিলার টাইপের হচ্ছে সাম পাবো। ওকে, এটা দ্বিগুণ করলাম, কিন্তু এই পাশে সামটা একটু বড় হবে। কি পরিমাণ বড় হবে? একটু আগে যেটা দেখেছিলাম যে এই মিড এলিমেন্ট কয়বার যোগ হবে? যেমন এটা যদি মনে থাকে এই +6, এখানে কয়বার যোগ হবে? যতবার হচ্ছে আমি কোনো একটা ভ্যালুকে নিছি। যেমন এখানে +x, এটা হচ্ছে 2 বার যোগ হবে। এই জিনিসটাই যে কাউন্ট কত, m ইন্টু চাইল্ড কাউন্ট, এটা হচ্ছে আমার টোটাল সাম। আচ্ছা, একইভাবে হচ্ছে কাউন্ট, এটাও তো হচ্ছে হিসাব করতে হবে। হয়তো হচ্ছে আমি এখানে একটাকে মাত্র নিছিলাম, এটাকে যদি আমি একটা, এখানে যদি আমি একটাকে নেই, এই পোর্শনেও কিন্তু আমি একটাকেই নিব, কারণ দুইটা তো মানে হুবহু সমান। আচ্ছা, আবার আমি কি দেখতে পারলাম যে এটা যেহেতু বেজোড়, এখানে হচ্ছে আমি একটাকে নিছি, 4কে নিছি, তো এখানে একটাকে নিছি, বা এভাবে এখানেও দেখা যায় যে এখানে একটাকে নিছি। তার মানে কি আমি টোটাল 3টাকে নিছি না? এখানে যতটা ছিল তার দ্বিগুণ পরিমাণ তো হচ্ছে আমি নিছি, তার চেয়ে এক বড়। তো এটাই এখানে কাউন্টটা হচ্ছে চাইল্ডের কাউন্ট ইন্টু 2 + 1, সবশেষে হচ্ছে এটাকে রিটার্ন করে দেওয়া হয়েছে। তো এটা তো হচ্ছে বেজোড়ের ক্ষেত্রে। জোড়ের ক্ষেত্রে হচ্ছে আর একটু সিম্পল। জোড়ের ক্ষেত্রে কি হবে? মনে করি n এর ভ্যালু হচ্ছে 8। এই ক্ষেত্রে সিম্পলি আমি কি করব? এটাকে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত নিব, এটাকে হচ্ছে 5 থেকে 8 পর্যন্ত নিব। এখন বিষয়টা কিরকম হয় যে আমার এখানে যা সাম, এদিকে হচ্ছে সামটা সিমিলার টাইপের হবে, কিন্তু হচ্ছে কিছু পরিমাণ বেশি হবে, তাই না? এই জিনিসটা করা হয়েছে যে এখানে যে সাম, এখানে যে সামটা হয়েছে, এখানে হচ্ছে আমি ওই সামটা তো আবার হিসাব করবই, এই কারণে হচ্ছে ইন্টু 2। আবার এখানে যে এক্সট্রা একটু আছে, এক্সট্রাটা কিভাবে বার করতেছি? m ইন্টু চাইল্ড কাউন্ট, একটু আগে যেটা দেখেছিলাম এটা। আর এখানে কাউন্টের পরিমাণটা কি হবে? এখানে যেহেতু আমি মাঝখানে এক্সট্রা ভাবে কিছু নিচ্ছি না, তাই কি চাইল্ড কাউন্ট ইন্টু 2। তো সবশেষে হচ্ছে সাম আর কাউন্টকে রিটার্ন করে দেওয়া হয়েছে। ওকে, সবশেষে হচ্ছে এই কলেন, এটার হচ্ছে প্রথম যে এলিমেন্টটা আছে, এটা তো পেয়ার, পেয়ারের প্রথম এলিমেন্টটা হচ্ছে সাম, সাম হিসেবে নাম হয়েছিল, ওটাকে হচ্ছে রিটার্ন, ওটাকে হচ্ছে প্রিন্ট করা হয়েছে আর কি। ওকে, থ্যাংক ইউ।